প্রক্রিয়াগত আইন কানুনের সঠিক ব্যবহার হলে অর্থনৈতিক সংস্কার সহজ হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। সরকার যৌক্তিক রাজস্ব আহরণে জোর দিচ্ছে বলেও জানান তিনি। রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি বন্ধ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। প্রয়োজনে ভ্যাট ট্যাক্স কমানোরও আশ্বাস দেন তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কাস্টমস পদ্ধতি সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে কাস্টমস দিবসের অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর। অংশ নেন অর্থ উপদেষ্টা, এপিসিসিআই প্রশাসক, এনবিআর এর চেয়ারম্যান সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে অর্থনৈতিক সংস্কার প্রসঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হলেও সবচেয়ে জরুরি অর্থনৈতিক সংস্কার। সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আবার কিছু কিছু সিস্টেম ইন্ট্রোডিউস করেছি, কিন্তু আমরা বেশি দূর এগোতে পারিনি। বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাদের করা হবে না। একটা অফিসিয়ালি তো অযৌক্তিক চাহিদা করা হবেই না। আবার অফিসে টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনো রকম অযৌক্তিক যদি দাবি থাকে সেটা করা হবে না। অর্থ উপদেষ্টা আরও বলেন, রাজস্ব আহরণ ও ব্যয় যেন যৌক্তিক হয় সে বিষয়ে সরকার জোর দিচ্ছে। ন্যাশনাল উইন্ডো বাস্তবায়নে 6 বছর লাগায় সমালোচনা করেন তিনি। 6 বছর লেগে গেল একটা সিঙ্গেল উইন্ডো এসে করতে, আপনি বোঝেন কি অবস্থা। এ সময় এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি বন্ধ করার আহ্বান জানান। আশ্বাস দেন, প্রয়োজনে ভ্যাট ট্যাক্স কমানো হবে। বিভিন্ন সেক্টরে আমরা ওপেন করতে পারি নাই আমাদের ব্যবসায়ীদের। যদি আমরা ওপেন করতে পারি, যদি কম্পিটিশন বাড়াতে পারি, তাহলে অটোমেটিক্যালি এগুলো ঠিক করা যাবে। অনেক ব্যবসাতে আমরা দেখি অল্প কয়েকজন প্লেয়ার, আমরা এখান থেকে সরে যেতে চাই এবং এই প্লেয়াররা অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না। অনুষ্ঠানে জানানো হয়, এবছর প্রায় 12 লাখ করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন। 31 জানুয়ারির মধ্যে এই সংখ্যা 14 লাখ হবে আশা এনবিআর এর। আর সারা বছর অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে বলেও জানানো হয়। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।